শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের সামনে আবার গুরু কথা বলতে এলাম। গুরু কথার বিষয়টা নবান্ন নিয়েই আমি বলবো এবং ভগবান দাদুর নবান্ন নিয়েই আমি বলবো। বলার আগে আমি বিষয়টা বলে নিই। ভগবান দাদুর নিজ মুখের বাণী যে আমি একই জায়গায় দু শিষ্যের বাড়িতে নবান্নন গ্রহণ করেছিলাম, কি মারাত্মক কথা না? আমি পরে এটা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লালজিউ চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরু সঙ্গে সকল শিষ্য ভক্তদের জন্য রইল আমার শ্রীগুরু জয় সম্ভাষণ এবং তাদের শ্রী চরণে শ্রীগুরু সঙ্গে শিষ্যদের জন্য মঙ্গল প্রার্থনা করছি। এবার ভগবান দাদুর বাণী যে আমি একই জায়গায় দুটো দেহ নিয়ে নবান্নন গ্রহণ করেছিলাম সেই বিষয়ে ঠাকুর ভগবান দাদু নবান্ননের কথায় বলেছেন যে একদিন একই সময় দুই শিষ্যর বাড়িতে নবান্নন করেছি। ঠাকুরের এই কথায় সকলের মনে প্রশ্ন হতে পারে, একটি দেহ দুই দেহ হয়ে কিভাবে গেলেন? রাজাপুর থেকে একটু দূরে এক শিষ্য নবান্ননের পূর্বে এসে বললেন, গুরুদেব, অমুক দিন নবান্নন, এবছর আপনি আমার বাড়িতে নবান্নন গ্রহণ করলে আমি খুব খুশি হব। ভগবান দাদু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব। বেশ, তার দু একদিন পরে আর এক শিষ্য এসে ভগবান দাদুকে বললেন, গুরুদেব, আমার বাড়ির নবান্নন, আপনি যদি নবান্নন গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। ভগবান দাদু দুজনকেই বললেন, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি যাব। কিন্তু ভগবান দাদুর একটা জেদ ছিল যে আমি যাহা আয়ত্ত করেছি তাহা একবার করে দেখব, মানে যে উনি ক্রিয়াটা রপ্ত করেছেন সেই ক্রিয়াটা উনি একবার পরীক্ষা করে দেখবেন যে সত্যি সত্যি উনি ঠিক মতন শিখেছেন কিনা, তাতে মরি আর বাঁচি। এইসব ক্রিয়া আমি জানতাম, মানে ভগবান দাদু এইসব ক্রিয়া জানতেন। একটু পরে ভগবান দাদু কিছু দূর গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে দুটো দেহে ভাগ হয়ে গেলেন। সময়টা, মানে এই যে দেহ যে ভাগ হয়ে গেলেন, এখানে সময়টা ঠিক রাখতে হয়। আবার ওই দুটো দেহ একই জায়গায় এসে পুনরায় এক হয়ে একটি দেহেতে পরিণত হবে। ক্রিয়াটা খুবই কঠিন, খুবই কঠিন। এবং একটু যদি, মানে একটা দেহ আসতে একটু দেরি করলো, তাহলে সময়ের ব্যবধান যদি হয় তাহলে সে মারা যেতে পারে। হ্যাঁ, মানে এইরকম অবস্থা। যাই হোক, ভগবান দাদু একটা জায়গায় গিয়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে দুটো দেহে ভাগ হয়ে গেলেন এবং দুই শিষ্যর বাড়িতে গ্রহণ করলেন, প্রসাদ গ্রহণ করলেন, করে আবার নির্দিষ্ট সময় এসে উনি আবার দুটো দেহ থেকে একটি দেহে পরিণত হলেন। তা বেশ কিছুদিন পরে দু শিষ্যর সাথে আবার দেখা হয়েছে। তখন বলছে যে, জানো তো, এবার গোসাই নবান্নন উৎসবে গুরুদেব আমার বাড়িতে নবান্নন গ্রহণ করেছেন। আর একজনের শিষ্য বলছে, উমা তাই? আমার বাড়িতে ওই একই দিনে, নবান্ননের তো একটাই দিন হয় না, একই দিনে ওই একই সময় গুরুদেব আমার বাড়ি থেকে নবান্নন গ্রহণ করেছেন। বলছে, এটা কি করে সম্ভব হলো? মানে নিজেরাই ভাবছে যে এটা কি করে সম্ভব হলো। তখন ভগবান দাদুকে এসে জিজ্ঞেস করছেন যে, বাবা, আপনি কি ওই একই সময় দুই শিষ্যর বাড়িতে গিয়ে কি প্রসাদ গ্রহণ করেছিলেন? তখন ভগবান দাদু বললেন, হ্যাঁ, আমি দুই শিষ্যের বাড়িতেই গেছি। শিষ্যরা তখন বলছে, গুরুদেব, আপনি তো মানে মানুষ নয়, আপনি ভগবান, আপনি সবই পারেন। কোনো সাধুর জীবনে এই রকম ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না, মানে এখনো অবধি আমরা শুনতে পাইনি, কি জানি না। পূর্ববঙ্গের শিষ্যদের মধ্যে কোনো শিষ্য গুরুদেবকে ভগবানের মতন বিশ্বাস করতেন
এবং এবং তাকে স্বয়ং ভগবান বলেই মানতেন, তাকে স্বয়ং ভগবান বলেই তারা মানতেন। এই মানতেন বলেই সেই সব শিষ্যরা ভগবান দাদুর মানে অনেক লীলা দর্শন করতে পেরেছেন। মানে তাদের বিশ্বাসেই তাদের দর্শন করিয়েছে, এটাই বলা যেতে পারে। মানে তারা এত বিশ্বাস করতেন ভগবান দাদুকে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।